নমস্কার তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে আজকে সমাধান করব পঞ্চম শ্রেণীর বাংলা বিষয় মডেল নম্বর 1 অর্থাৎ 1 নম্বর স্কুলে যে সমস্ত ছোট ও বড় প্রশ্ন আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো তার আগে তোমাদের সিলেবাসটা একটু দেখিয়ে দিই। দেখো, পাতাবাহার থেকে কোন কোন অধ্যায়গুলো থাকবে একটু দেখে নাও। আর ভাষাপাঠ থেকে থাকবে লিঙ্গ, বচন আর চিঠিপত্র। এবার দেখো তোমাদের গদ্য থেকে কত নম্বর থাকবে। মোট তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন হবে 30-এ পরীক্ষা। 30-এ পরীক্ষা হবে সেকেন্ড ইউনিট টেস্ট। দেখো, গদ্য থেকে থাকবে 8, কবিতা থেকে 8, ব্যাকরণ থেকে 9, নির্ভর থেকে 5। মোট তোমাদের 30-এ পরীক্ষা হবে। এবার চলো আমরা মূল বিষয়ে যাই। দেখো কি বলেছে, মাঠ মানে কি? করা বিকেল আসা দিন, উত্তরটা হবে নিকেল, অপশন এ। পরবর্তী প্রশ্ন দেখো 2 থেকে, ড্যাশ ছেলে একেবারে চুপ করে গল্প শুনে, উত্তরটা হবে দুরন্ত, অপশন এ। 3 দেখো, মধু কাটতে ড্যাশ জন লোক চাই, উত্তরটা দেখো 3 জন লোক চাই, অপশন গ। 4 দেখো, দ্বিতীয়বার কুমির ও শেয়াল মিলে ধান চাষ করেছিল। 5 দেখো, বিদ্যাসাগরের মা ছিলেন মহিষী নারী। 6 দেখো, রবীন্দ্রসঙ্গীতের গায়ক হিসেবে ভদ্রলোকের সুনাম ছিল, অপশন খ। এটা মা হবে, অপশন ক। পরবর্তী দেখো, ওগো আজ ড্যাশ যাসনে ঘরের বাইরে, উত্তরটা লিখবো তোরা, অপশন খ। তোরা যাস নে ঘরের বাইরে। 8 দেখো, উত্তরটা হবে মোরা, অপশন ক। মোরা এক ভাষাকে মাকে ডাকি। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 2 দাগের, বোকা কুমিরের কথা গল্পটি পড়ে তুমি কার নির্বুদ্ধিতার পরিচয় পেয়েছো, উত্তরটা লিখবো কুমিরের। 2 দেখো, ফণিমনসার কান্নার সময় সে পথ দিয়ে কে যাচ্ছিল, উত্তরটা লিখবো বনের পরী। 3 দেখো, ধনাই কিসের মন্ত্র জানো, মৌচাক কাটার। 4 দেখো, পালিয়ে গেল অনেক দূরে, কে কোথায় পালিয়ে গেল, দেখো তো। দেখো প্রশ্নটি উত্তরটা এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, সন্ধে হলেই দু হাত তুলে জুড়ত ভূতের নাচ, এখানে কার কথা বলা হচ্ছে, উত্তর লিখবো মায়াবী গাছের। 6 দেখো, ছেলেরা পুকুরে সাঁতার কাটছে, এখানে ছেলেরা কি বচন হবে, উত্তর লিখবো বহু বচন। পরটা দেখো, কবি খুশির অগাধ লুটোপুটি কোথায় খুঁজে পান, উত্তর লিখবে মাঠে। 8 দেখো, উত্তরটা হবে এক বচন। 2টা হবে, রবীন্দ্রনাথ গীতাঞ্জলি কাব্যগ্রন্থের রচয়িতা, এখানে রবীন্দ্রনাথ কি বচন হবে, উত্তরটা লিখবে এক বচন। 9 দেখো, উত্তরটা হবে তুমি। 10-এর উত্তরটা হবে বহু বচন। তোমরা প্রশ্নটা একটু দেখে নিও। তারপরে দেখো 11 দাগের উত্তরটা হবে আমার মা একজন শিক্ষিকা, উত্তরটা দেখে নিয়েছো। পরবর্তী প্রশ্ন দেখো 3-এর 1, যার প্রশ্নমান 2, প্রশ্নমান 3। একে আছে, বোকা কুমিরের কথা গল্পে কুমির ও শেয়াল কিসের চাষ করেছিল, চাষে কার লাভ ও কার ক্ষতি হয়েছিল। দেখো প্রশ্ন উত্তরটি তোমাদের রায় ও মার্টিন সহায়িকা থেকে দেখাই। 1 দেখো, উত্তরটি তোমরা এখান থেকে লিখবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে, এর মধ্যে সম্পূর্ণ প্রশ্ন উত্তরটা পেয়ে যাবে। 3 দেখো, অবশেষে দীর্ঘযাত্রা শেষে কারা ভগবানের প্রাসাদে পৌঁছালো, উত্তরটা লিখবে মৌমাছি, বাঘ, মোরগ, ব্যাঙ। পরটা দেখো, উল্লাসিত হয়ে সরবে পুকুরে ফিরে গেল কে, উত্তরটা লিখবে ব্যাঙ। পরে দেখো, ভগবান কেন তার মন্ত্রীদের তিরস্কার করলেন, উত্তরটা লিখবে গাফিলতির জন্য। 3 দেখো, পরবর্তী প্রশ্ন দেখো, ঝড়ের সময় নদী বা সমুদ্রে থাকলে কি ধরনের বিপদ ঘটতে পারে বলে তোমার মনে হয়। দেখো প্রশ্ন উত্তরটি, দেখো এখান থেকে এই পর্যন্ত তোমরা লিখবে, দেখে নাও উত্তরটি। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, ফণিমনসা গাছটি দেমাক কিভাবে ভেঙে গেল, ফণিমনসা গাছটি দেমাক কিভাবে ভেঙে গেল, 1909। দেখো, সেই দেমাক তার ভেঙে গেল কিভাবে, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী দেখো, এই গল্পটি পড়ে তুমি কি শিক্ষা পেলে, দেখো এখান থেকে উত্তরটা লিখবে এই পর্যন্ত।
পরবর্তী প্রশ্ন দেখো, 4-এর 1 দাগের চিঠি দেওয়া আছে, 4-এর 1 আর 2। তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেখবে চিঠি দেওয়া আছে, চিঠি ও রচনা, সেখান থেকে তোমরা চিঠিগুলো একটু দেখে নিও। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো টাটা।